গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা ব্লগ শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11টা বাজতে 5 আর কি। তো এই পুজো করে উঠলাম, উঠে যিশুকে খেতে দিয়ে এলাম। আমার ছেলে রাগ হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, আজকে বেরোয়নি আর কি, ঘরে আছে। তা আমি বললাম যে বাবু দুধ ফুটিয়ে রেখেছি, দিয়ে আমি পুজোয় বসছি, আজকে পুজো করতে সময় লাগবে, তুই তাহলে একটু কফি বানিয়ে খেয়ে নিবি। বললো আচ্ছা ঠিক আছে। তখন ফোনে ও কথা বলছে। তারপরে আমি তো এসে চান টান করে পুজোয় বসে পড়েছি। ডাক্তার সাহেবও নিজে যেমন ন্যায় নিয়ে খেয়ে টেয়ে নিয়েছে। পুজো করে উঠছে যখন, তখনও দেখি ও বাপির সাথে কথা বলছে। আমি বলি তুই এখনও খাসনি? তার আগেও অনেকবার, চান করতে যাওয়ার আগেও অনেকবার বলেছি তুই খাবি নিয়ে, না আমি বানিয়ে দেবো। তো কোনো উত্তর করেনি, মাথা নাড়ছে, তখন ব্যস্ত ছিল। তারপরে পুজো করতে শেষ করে আমি আসনে বসেই বলছি তুই এখনও খাসনি? হ্যাঁ। তো সে তারপরে বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। আচ্ছা গেছে। সেখান থেকে বেরিয়ে কখন বেরিয়েছে দেখুন, আমি জানি না, আমি কাজে মেতে গেছিলাম। ব্যাস, ছেলের রাগ হয়ে গেছে। দিয়ে হঠাৎ দেখি রান্নাঘরে গিয়ে বিস্কুট নিয়ে চলে এলো, এসে খাচ্ছে। আমি যে তুই তো আমাকে বলবি যে তুই, যে মা আমি ওয়াশরুম থেকে বেরিয়ে গেছি, দাও খেতে দাও। তোকে সকাল থেকে বলছি। সে খায়নি। তাই তাড়াতাড়ি তাকে খাবার দিয়ে এসে বসলাম। যাচ্ছি, আজকে তো খাবার আমারও করা নেই, তো দেখি কি খাই। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, আজকে তো আবার কীরকম বৃষ্টি মেঘ হচ্ছে না। তার মধ্যে আবার দেখলাম ঠাকুর কাজে লেগেছে। ওই পুজোর আগে একটু চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, জঙ্গল হয়ে আছে চারিদিকে, সেই জন্যই বোধহয় ওকে লাগানো হয়েছে। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। এবারে যে আনাজ বাজার করেছে, তাইতে খোসলা শাক নিয়ে এসছে। এসে আমাকে বলছে তুমি খোসলা শাক খাও? আমি বলি হ্যাঁ খাই। ও তো কোনোদিন খায়নি, ও শুধু লাল শাকটা একটু আধটু খায়, আর কলমি শাক হলে খুব ভালোবাসে খায়। তা নিয়ে এসছে আজকে এবারে। তাই আমি এখনই বেরিয়ে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে খোসলা শাক বানাবো, আজকে বানাবো, তো খোসলা শাক বানাবো, তুমি খাবে? বলে হ্যাঁ খাবো। তা দেখি ওদের জন্য আলু বড়ি দিয়ে বানিয়ে দেবো, আর আমার একটু বেগুন দিয়ে বানাবো। ওদের যে শাকের তরকারি বানাবো তাতে তো বেগুন দিয়ে লাভ নেই। বেগুন দেয় খোসলা শাকে, আলু বেগুন দিয়ে বানায়, কিন্তু ওদের তো দিয়ে লাভ নেই, ওরা খাবে না বেগুন। সেই জন্যে আমার জন্যেই একটুখানি বেগুন দিয়ে বানাবো, আর ওদের আলু বড়ি দিয়ে বানিয়ে দেবো। এরকম বিচ্ছিরি একটা ওয়েদার বলুন তো। সকাল থেকে এই ঝলমলে রোদ উঠছে, আবার ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। এই তো এতক্ষণ সকালবেলায় উঠে তো বৃষ্টি হলো, তারপরে আবার রোদ উঠলো, কি সুন্দর আলো ফুটলো, আবার এখন মেঘ করে এসছে। ওই হয়ে যাচ্ছে। আর কালকে রাত্রেবেলা তখন বোধহয় 1:30 বাজে রাত্রে, ওরে বাপরে কি বৃষ্টি! আমি হঠাৎ করে ভাবছি এরকম আওয়াজ হচ্ছে কোথা থেকে রে বাবা। হ্যাঁ, প্রথমে বুঝতে পারিনি, জানেন, ভাবছি কি যে হয়েছে কি বলে, আমাদের এই কলপারে কি কল খোলা, সেখান থেকে কিরকম জোরে জল পড়ছে, তার আগে একটু আগেই পাম্প চালিয়েছি আমি, তাহলে খেয়াল করিনি বোধহয়, যা সব জল শেষ হয়ে গেল রে। বলে গেছে আমি, না এই আওয়াজটা তো অন্যরকম, কিসের আওয়াজ? তখন ভালো করে কান পেতে দেখি যে ওই রকম বৃষ্টি হচ্ছে। সে হতে 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 বৃষ্টি আমরা ধুন্ধুমার বৃষ্টি শুরু হয়ে গেল। বাবা, আবার আজকে সকালে এমনিতেই বলেছিল শুক্রবার থেকে নাকি বৃষ্টি হবে, আবার শুক্র শনি রবি। ওই আবার দেখুন কেমন মেঘালো হয়ে এসছে। এক হয়েছে ভালো। হ্যাঁ, এই জানে এবার পুজোয় কী হবে। আবার না এত অনুষ্ঠান, এত প্র্যাকটিস, এত রিহার্সাল, তারপরে সেই রবীন্দ্র নজরুল জয়ন্তীর মতন না অবস্থা হয়ে যায়। কে জানে, এত বৃষ্টি হয়েছিল সেবারে, বাপ রে বাপ, কোনো রকমের অনুষ্ঠান করা হয়েছিল। আর এটা তো দুর্গা পূজা, কী হবে কে জানে। মা আজকে সকালবেলায় শাড়ি দেখতে এসেছিল। হ্যাঁ, আমি সেদিন তো নিয়ে এসেছিলাম, এসে যা আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, ব্যাস। শাড়িগুলো দেখি আজকে যদি বেরোতে পারি তাহলে জিজ্ঞেস করব, যদি ফলস পার বসিয়ে দিতে পারে তো ভালো, না হলে আমি নিজেই বসিয়ে নেব। ডাক্তার সাহেব বলছেন আগে তো তুমি বসাতে নিজেই, তো এখন বসিয়ে নাও, অসুবিধাটা কোথায়? অসুবিধা কিছু নেই, সময়ের অভাব, এই আর কি। তা যাই হোক, মা আজকে সকালবেলায় এসেছিল, এসে বলছে কই দেখি কি পুজোর শাড়ি কিনেছো দেখি, বলে সব শাড়ি টাড়ি দেখলো। তারপরে
আর যে ক্লাবের জন্য যে শাড়িগুলো কেনা হয়েছে সেটাও দেখালাম। বলছি ও এগুলো কি তোমার সেই ক্লাবের জন্য, এগুলো ওইখানে পরতে হবে? আমি বলি যে হ্যাঁ। বলে সব দেখলো টেকলো, দেখে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর মা বলে আমি তো এখনও কিনিনি, তাহলে আমিও কি তোমার মতন প্রিয় গোপালে চলে যাব? আমি চলে যাও, তোমার ছেলেকে নিয়ে টোটো করে যাও না, চলে গিয়ে কি বলে আমার আর কি হবে, কি করতে কিনবো, শাড়ি কিনবো না, রেখে দেবো টাকা। আমি কেন টাকা রেখে দিয়ে কি হবে, শাড়ি কিনে ফেলো, শাড়ি পরবে। তা বলে দেখি তাহলে কি করি, বলে দেখে ঠেকে সব গেল। আজকে হ্যাঁ কী কী রান্না করলাম, এই যে পাঁপড় ভাজা, এটা তো আমার ছেলের জন্য করতেই হবে। আর এই হচ্ছে আমার জন্য এটা বেগুন দিয়ে খোসলা শাক। আর এটা হচ্ছে ওদের জন্যে আলু দিয়ে বড়ি দিয়ে বানিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজা। আর এই যে মুগের ডাল। হ্যাঁ, আর এখানে হচ্ছে কি করেছি নিজেই ভুলে গেছি, এই যে ভেন্ডির ঝাল আর ওদের জন্য আলু দিয়ে। সে রান্না করতে করতে না শেষের দিকে না তখন শরীর খারাপ লাগতে থাকে জানেন, তখন মনে হয় আর ভাল লাগছে না, কখন শেষ হবে। যাই হোক, যিশুকে পাঠিয়েছি চান করতে, দেখি একটা হাঁক দিই। চলো না, পরে আবার কথা বলবো আপনাদের সাথে। এখন বাজে হচ্ছে রাত 9টা, জানেন। আজকে ভেবেছিলাম না, আজকে আসলে সারাদিন কেউ মেসেজ করেনি কিছু না তো। তারপরে বিকেলবেলাতেও জিজ্ঞেস করলাম, কেউই ঠিক করে বলতে পারলো না যে আজকে হবে কি না, রিহার্সাল হবে কি না। দিয়ে ওই জন্য আমি বলি যে তাহলে কেউ যখন কিছু বলছে না, তাহলে আজকে আর রিহার্সালে যাবো না। দিয়ে আজকে জিমেও যাইনি, শরীরটা ভালো নেই, ওই জন্য আজকে জিমেও যাইনি। তারপরে কি বলে, আমি তাহলে একটুখানি বাজার থেকে ঘুরে আসি বলে আমি একটুখানি বেরিয়েছিলাম আর কি। হ্যাঁ, তারপরে হঠাৎ ওইখানে ক্লাব থেকে ফোন করছে, বলে যে তুমি জানো না আজকে রিহার্সাল আছে। আমি বলি এরকম কেউ কিছু তোমরা মেসেজ করোনি, কিছু না। আমি ভাবলাম যে আজকে হবে না। তারপরে তো অনেকেই বললো যে না যাব না, ওই জন্য আমি আমার কাজে বেরিয়ে পড়েছি। তারপরে একজনের বাড়িও গেছিলাম, তা বলে যে এক্ষুনি চলে এসো। তখন মানে 7:30 বাজতে যায় জানেন, আমি তখন অনেকটা দূরে। তা আমি বলছি যে ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও। বলে এক্ষুনি এসো বলতে আমি একবারে যে মরি করে দৌড়েছি জানেন। দিয়ে ওখানে পৌঁছলাম যখন ক্লাবে, তখন প্রায় 7:40 হয়ে গেছে। দিয়ে রিহার্সাল দিয়ে টিয়ে তারপরে এই বাড়ি এসে ঢুকলাম। একাই এলাম, আজকে তো জয়ন্তীদি যায়নি, টোটো ধরে পালিয়ে এসেছি। এবারে কি বলুন তো, কি খিদে পেয়েছে। আর তার থেকেও বড় কথা, আমার গোপালকে শয়ন দেওয়া হয়নি। আমি জানি আমি সন্ধ্যের সময় চলে আসছি, এসে তারপরে মুখ হাত ধুয়ে শয়ন টয়ন দেবো, শয়নও দেওয়া হয়নি। আর মানে খিদেও পেয়ে গেছে, সব এখন একসাথে লেগেছে। তো চলুন হ্যাঁ, আগে পটপট করে কাজগুলো শেষ করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে গল্প করবো। ঠিক আছে, আজকে চাটা কিচ্ছু খাওয়া হয়নি জানেন। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া সারবো। এই যে ডাক্তার সাহেবের জন্য আলুর চচ্চড়ি, সে তো কিছু হলো কি নাই হলো আলুর চচ্চড়ি করে দাও। হ্যাঁ, সেটাই ভালোবাসে, এটা দিয়ে রুটি খাবে। আর ওই যে ওখানে দূরে সরিয়ে রেখেছি খাবার, আমি একটু ওই বেগুন বরবটি এইসব দিয়ে এটা সবজি মতো করে নিয়েছি। সব দুধ রুটি তরকারি সব ওইখানে সরিয়ে রেখেছি। আর এখানে ডাক্তার সাহেবের খাবার। আর যিশু খাবে না, যিশু ম্যাগি খাবে, ও নিজে বানিয়ে নেবে, ডিম দিয়ে ম্যাগি খাবে। তো যাই হোক, তাহলে আজকের মতন শেষ করছি, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।